বাঁশজনী থানায় রাতভর ধর্নায় বসেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। আর কিছুক্ষণ আগেই তাকে তুলে নিয়ে গেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দেখো, যে সময় রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে রিস্ট্রেন করার জন্য, অর্থাৎ পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল রাত 8টা থেকে বাঁশজনী থানায়, ঠিক এই বাঁশজনী থানার সামনেই এখানে তিনি অবস্থান চালাচ্ছিলেন এবং তারপর আজকে সকালও পর্যন্ত তার একই অবস্থান ছিল এবং তিনি দাবি করেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত ঘাতক পেলোডারের যিনি চালক তাকে গ্রেপ্তার করা হচ্ছে তিনি এখান থেকে যাবেন না। এবং একই সঙ্গে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, অর্থাৎ যারা প্রতিবাদ করছিলেন গতকাল স্থানীয় বাসিন্দা, তাদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হচ্ছে। তারই প্রতিবাদে এই অবস্থান চালিয়ে যাচ্ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। আর তারপরেই আমরা দেখলাম পুলিশের তরফ থেকে তাকে কার্যত থানার ভিতর থেকে টেনে পুলিশের জিপে তোলা হলো এবং এখান থেকে নিয়ে যাওয়া হলো লালবাজারে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন পুলিশের তরফ থেকেই জানানো রয়েছে। এর পরবর্তীতে বিজেপি কর্মীরা তারা কি করবেন একটু জেনে নেব। এখানে রয়েছেন সর্বপ্রতি, আপনারা কি করবেন? মানে একটা অ্যারেস্টের প্রতিবাদ করতে গিয়ে রূপা গঙ্গোপাধ্যায় তিনি অ্যারেস্ট হলেন, এর পরবর্তী পদক্ষেপ আপনাদের? দেখুন, বিষয়টা হচ্ছে এখন আর আন্দোলন বা যে কোনো প্রতিবাদ এখন হয়ে গেছে প্রশাসন ভার্সেস মানুষ। এটা খুব জরুরি একটা বিষয়, কারণ আমরা দেখতে পেলাম শিশু মৃত্যু। গতকাল আবার একটা মায়ের কোল খালি হল এবং সকাল 7টার সময় যে দুর্ঘটনাটা, নির্মম দুর্ঘটনাটা ঘটেছে, আমাদের কি দাবি ছিল যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, অর্থাৎ জেসিবির যে চালক, তার অ্যাসিস্ট্যান্ট, এই লোকগুলোকে গ্রেপ্তার করতে হবে। সেই গ্রেপ্তার করতে হবের দাবিতে আজ প্রায় 14 ঘন্টা আমরা থানাতে রয়েছি। সেটাতে পুলিশের কোনো রকম ভূমিকা আমরা দেখতে পাইনি। উল্টে কিছু সাধারণ কর্মী যারা ওইখানে উপস্থিত ছিল তাদেরকে টেনে নিয়ে এসে অ্যারেস্ট করা হয়েছে। কিসের জন্যে, কি কারণে, এই অনৈতিকতার কারণ কি, এবং তাদেরকে নন বেলেবল সেকশন দেওয়া হচ্ছে। রুবি মণ্ডল সন্ধ্যে 7:30টার সময় একজন মহিলাকে অ্যারেস্ট করে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে। রুবি মণ্ডলের বিরুদ্ধেও নন বেলেবল সেকশন দেওয়া হচ্ছে। কি অপরাধ? অর্থাৎ কুশবিতা, বুঝতেই পারলে যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি কর্মীরা। একদিকে গতকাল যে ঘটনা ঘটেছে, যে কিশোরের মৃত্যু হয়েছে, সেই ঘটনার নেপথ্যে যারা, অর্থাৎ সেই পেলোডারের চালক এবং যে হেল্পার ছিল, তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার না করে পুলিশ যারা প্রতিবাদ করছিলেন, প্রতিবাদী যারা, তাদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করছে, তাদেরকে গ্রেপ্তার করছে। তারই প্রতিবাদে তারা কিন্তু সরব হয়েছিলেন এবং তারপর আমরা পরিণতি দেখলাম রূপা গঙ্গোপাধ্যায় তিনি যে অবস্থান চালাচ্ছিলেন থানার ভিতর, সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। এখন এই ঘটনা নিয়ে নতুন করে আবার রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় কিনা, সেটাই সব থেকে বড় প্রশ্ন। ব্রতদীপ, ধন্যবাদ। এই প্রসঙ্গে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বললেন? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রতিবাদ চলছে। প্রত্যেক সাধারণ নাগরিকও তৃণমূলের এই অপকৃত্যের বিরুদ্ধে, এই দুঃশাসনের বিরুদ্ধে এবং সর্বোপরি মানুষের সমস্ত মৌলিক অধিকারগুলোকে পদদলিত করবার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে। রূপা গাঙ্গুলি একজন প্রতিষ্ঠিত চিত্রাভিনেত্রী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, ভারতীয় জনতা পার্টির নেত্রী। তিনি সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন এবং প্রতিবাদ জানিয়ে সারা রাত তিনি অবস্থান করেছিলেন এবং স্বাভাবিকভাবেই এই সরকার কোনো সমালোচনা গ্রহণ করতে পারে না, এই সরকার কোনো প্রতিবাদকে আত্মস্থ করতে পারে না। তো যেটা পরিণতি হবার সেটা হয়েছে, তারা রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাচ্ছে।